খুবই কম বাজেটের আজব একটা গ্যাজেট। 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে শরীরের জ্বর নির্ণয় থেকে শুরু করে যে কোনো জিনিসের তাপমাত্রা নির্ণয় করা যায় এই গ্যাজেটটির সাহায্যে। কম দামের এই আজব গ্যাজেটটি সম্পর্কে আজকে জানবো সবকিছুই। আর সেলসিয়াস কিংবা ফারেনহাইট যে কোনো ইউনিটে আপনি তাপমাত্রা মাপতে পারবেন এটা ব্যবহার করে। ইনফ্রারেড এই থার্মোমিটারটি কারো গায়ে টাচ না করেই সেটা তাপমাত্রা নির্ণয় করা যায় খুব সহজে। বেশ অনেক সুবিধা রয়েছে। সব সুবিধার বিষয়ে কত টাকা দাম পড়বে, কোথা থেকে কিনতে পারবেন, কি কি ফিচার রয়েছে, কি সুবিধা অসুবিধা থাকছে সবই আজকের ভিডিওতেই পাবেন। আর এরকম সব কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল অ্যান্ড 360 ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ফেসবুক পেজটাও ফলো দিবেন। আমাদের গ্রুপগুলোতে জয়েন থাকবেন, ডেসক্রিপশনে পেয়ে যাবেন গ্রুপের লিঙ্ক। আমাদের আজকের রিভিউ ইউনিটটি আমাদের কাছে এরকম অবস্থায় পাঠানো হয়েছে। ফার্স্টে আমরা দেখব বক্সের ভিতরে কি কি বক্স কন্টেন্ট রয়েছে, এরপর কোনটার কাজ কি, কিভাবে ব্যবহার করবেন এবং সর্বশেষ জানবো কত টাকা দাম পড়বে, কোথা থেকে কিনতে পারবেন এসব বিষয়। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ না করে। ইনফ্রারেড এই থার্মোমিটারটি বক্সের বাইরে রয়েছে। এই থার্মোমিটারটি সম্পর্কে যাবতীয় তথ্য, যেমন এই প্রোডাক্টের নাম, এটা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মেজারমেন্ট করতে পারে কিংবা কত ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত মেজারমেন্ট করা সম্ভব, থার্মোমিটারটির ডিসপ্লে সম্পর্কে তথ্য কিংবা এটার সাইজ, ওজন এসব বিষয়ে তথ্য দেওয়া রয়েছে বক্সের বাইরে। সামনের অংশে রয়েছে থার্মোমিটারটির একটা ছবি। আমরা বক্সটি ওপেন করে দেখি বক্সের ভিতরে কি কি বক্স কন্টেন্ট আমরা পাচ্ছি। ইনফ্রারেড থার্মোমিটারটির বক্সের ভিতর থেকে আমরা কিন্তু থার্মোমিটারটিকে অলরেডি বের করে নিয়ে এসেছি। এখন বক্স কন্টেন্ট হিসেবে প্রথমে পেয়ে গিয়েছে একটা ইউজার ম্যানুয়াল, এবং এই থার্মোমিটারের জন্য ইউজার ম্যানুয়ালটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা কিভাবে ব্যবহার করবেন, সেটিং চেঞ্জ করবেন কিভাবে, কোন বাটনের কাজ কি, এই সব কিছু কিন্তু এখানের এই ইউজার ম্যানুয়ালে কিন্তু লেখা রয়েছে। সো অবশ্যই থার্মোমিটারটি ব্যবহারের আগে ইউজার ম্যানুয়ালটি সঠিকভাবে পড়ে নেবেন পুরোপুরি। পরবর্তী বক্স কন্টেন্ট হিসাবে আমাদের যে আজকের মেইন গ্যাজেট, যেটা আসলে থার্মোমিটারটি রয়েছে, এছাড়া বক্সের ভিতরে আর কিছু নেই। সো প্লাস্টিক একটা বক্সের উপরে বসানো ছিল, আর এটার উপরে একটা বাবল পেপার দিয়ে র্যাপ করা রয়েছে। দেখতেই পাচ্ছেন বাবল পেপারের একটা প্যাকেজে এটাকে দেওয়া হয়েছে। প্যাকেট থেকে এটাকে আমরা বের করে নিয়ে আসলাম এবং এটার অবস্থা দেখতে পাচ্ছেন পুরোপুরি বেশ ভালো একটা বিল্ড কোয়ালিটি, এটা বোঝা যাচ্ছে। এবং এই যে সুইচটা রয়েছে এটা দিয়ে মূলত মেজার করতে হয়। এখানে রয়েছে সাউন্ড বের হওয়ার একটা জায়গা, অর্থাৎ এটাতে যখন মেজারমেন্ট কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু একটা বিপ সাউন্ড দিবে। উপরে এই জায়গাটায় রয়েছে সেন্সর, যেটা সাহায্যে টেম্পারেচার নির্ণয় করে, এবং এই সাইডে রয়েছে ডিসপ্লে, এবং ডিসপ্লের নিচে বেশ কিছু সুইচ রয়েছে এখানে। আর এই সুইচগুলো ব্যবহার করে মূলত এই থার্মোমিটারটিকে কন্ট্রোল করতে হবে। আপনি যখন বেশ কয়েকজনের টেম্পারেচার নির্ণয় করবেন এখান থেকে, তখন প্লাস বা মাইনাস বাটনে টাচ করে বা প্রেস করে আপনি নেক্সট বা প্রিভিয়াস যে টেম্পারেচার রয়েছে সেখানে যেতে পারবেন। অর্থাৎ ধরুন 10 জনের টেম্পারেচার মেপেছেন, আপনি প্লাস মাইনাস বাটনে প্রেস করে 8 নাম্বারে চলে আসলেন, দেন 8 নাম্বার ব্যক্তির তাপমাত্রা কত ছিল সেটা কিন্তু ওখান থেকে দেখতে পারবেন। সো এইভাবে মূলত প্লাস মাইনাস বাটনে কাজ করে। এবং মোড বাটন রয়েছে একটা, যেটার উপরে এম লেখা রয়েছে, ওটার কাজও আমি একটু পরে আসছি। তার আগে আমরা ব্যাটারি কম্পার্টমেন্টটা ওপেন করি, এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি দেওয়ার জায়গা রয়েছে, যেখানে আপনাকে দুইটা রিমোটের ব্যাটারি বা AAA ব্যাটারি ইউজ করতে হবে। এখানে নর্মাল নিয়মে AAA ব্যাটারি বা রিমোটের ব্যাটারি ইউজ করতে হবে দুইটা একসাথে, এবং এখানে আমরা এখন দুইটা রিমোটের ব্যাটারি সেট করে দিই এবং তারপর এটাকে চালু করবো। এবং এই যে থার্মোমিটারটি রয়েছে এটাকে চালু করা খুবই ইজি। জাস্ট ব্যাটারি সেট করে দেওয়ার পর ব্যাটারি কম্পার্টমেন্টের এই অংশটা আটকে দিবেন। এরপরে সামনের যে বাটনটি রয়েছে এটা জাস্ট প্রেস করবেন। সামনের বাটনটা প্রেস করলেই কিন্তু এটা চালু হয়ে যাবে, এবং একই সাথে যে জায়গাটা আপনি টার্গেট করে রেখেছেন ওই জায়গার টেম্পারেচারটা দেখাবে। সো আমি প্রেস করলাম এবং দেখেন চালু হয়ে গিয়েছে, ডিসপ্লেটা অন হয়েছে। এখানে সেলসিয়াসে দেখাচ্ছে যদিও, এবং ডিসপ্লের উপরে কিন্তু লাইট জ্বলছে। আপনি চাইলে লাইটটা অফ করতে পারবেন। ধরুন আপনি এখানে 5 জনের টেম্পারেচার মেপে রেখেছেন, প্লাস মাইনাস বাটনে প্রেস করে আপনি 3 নাম্বারে চলে যাবেন। দেন আপনি যদি ছেড়ে দেন বাটনটা, তাহলে ওই 3 নাম্বার ব্যক্তির টেম্পারেচার কত ছিল তত এখানে দেখাবে। আপনি যদি চান এই লাইটটা অফ করে রাখতে পারেন, তার জন্য এখানে লাইট এর একটা আইকন দেওয়া সুইচ রয়েছে, এটা প্রেস করলে অফ হয়ে যাবে। আবার ওই একই সুইচ প্রেস করলে ডিসপ্লে লাইটটা জ্বলে উঠবে। থার্মোমিটারটিকে অফ করার জন্য কিছুক্ষণ রেখে দিলে অটোমেটিক অফ হয়ে যাবে। এরপর পুনরায় আবার এটাকে চালু করার জন্য সামনে যে ট্রিগার বাটন রয়েছে সেটাকে প্রেস করলেই কিন্তু চালু হয়ে যাবে, এবং সাথে সাথে ওই জায়গার টেম্পারেচার মেপে নিবে। মাইনাস বাটনের নিচে একটা সাউন্ডের আইকন দেওয়া বাটন রয়েছে, এটা যদি প্রেস করে দেন তাহলে এটা সাউন্ড চালু হয়ে যাবে। যখন টেম্পারেচার মাপা কমপ্লিট হয়ে যাবে তখন ওই সাউন্ড একটা বিপ বাটন দিবে, বিপ সাউন্ড দিবে। বাম সাইডে রয়েছে লাইট জ্বালানোর বাটন, লাইট জ্বালানো বাটনটা প্রেস করলে ডিসপ্লে লাইট জ্বলবে, অন্ধকারে দেখতে পাবেন, এবং তাপমাত্রা নির্ণয় করতে পারবেন যে কোনো জায়গার। এখানে কিন্তু আপনি বডি সেট করতে পারেন, এরপরে অন্যান্য জিনিসের জন্য আলাদা সেট করতে পারবেন। এর জন্য আপনাকে মোড বাটনটা প্রেস করে ধরে রাখতে হবে,
এরপরে একই সাথে প্লাস বাটন যখন আপনি প্রেস করবেন তখন সেলসিয়াস থেকে ফারেনহাইটে চেঞ্জ হয়ে যাবে এটা। অর্থাৎ আপনাকে মোড বাটন প্রেস করে ধরে রাখতে হবে এবং বাম পাশে যে প্লাস বাটনটা রয়েছে এটা প্রেস করবেন, করলে একবার ফারেনহাইটে যাবে। আবার যদি ওইভাবে চেপে ধরে রাখা অবস্থাতে প্লাস বাটন প্রেস করেন তাহলে সেলসিয়াসে চলে যাবে। একইভাবে আপনি যদি মোড বাটন প্রেস করে ধরে রেখে দেন এটা নিচে যে লাইটের একটা আইকন রয়েছে এই বাটনটা প্রেস করেন তাহলে এটা কিন্তু আপনার চেঞ্জ হবে কোন সারফেসের তাপমাত্রা আপনি নির্ণয় করতে চাচ্ছেন সেটা। সো এখান থেকে আপনি কোন সারফেসের তাপমাত্রা নির্ণয় করতে চাচ্ছেন সেটা সেট করতে পারেন মোড বাটন প্রেস করে ধরে রেখে লাইটের আইকন যে বাটনে রয়েছে ওইটা প্রেস করা। আবার মোড বাটন প্রেস করে ধরে রেখে ডান পাশে যে সাউন্ডের আইকন রয়েছে ওইটা যদি প্রেস করেন তাহলে আপনি কিন্তু একটা বেশি অ্যাকুরেট তাপমাত্রা পাবেন। সো এইটা মূলত আপনি যদি সেট করে দেন টেম্পারেচার কাউন্ট করেন তাহলে আমার মতে সবচেয়ে অ্যাকুরেট টেম্পারেচারটা পাওয়া যাবে। এখানে আপনি টোটাল 32টা মেমোরিতে সেট করতে পারবেন 32টা টেম্পারেচার, অর্থাৎ 32টা সারফেসের কিংবা হিউম্যান বডির টেম্পারেচার আপনি এখানে খুব সহজে সেট করতে পারবেন। প্লাস মাইনাস প্রেস করে কত নাম্বার ব্যক্তির বা কত নাম্বার সারফেসের টেম্পারেচার দেখতে চাচ্ছেন সেটাও দেখতে পারবেন। এটার মেজারমেন্ট অ্যাকুরেসি কিন্তু মোটামুটি বেশ ভালো, প্লাস মাইনাস 0.3 ডিগ্রি সেলসিয়াস এটার অ্যাকুরেসির যে ডিফারেন্সটা সেটা। এটার মডেল নাম্বার হচ্ছে PA1। প্রোডাক্টের বক্স কন্টেন্ট এবং এটা কিভাবে ব্যবহার করবেন ফিচারগুলো সম্পর্কে সবকিছু কিন্তু আমরা মোটামুটি জেনে নিয়েছি। এখন আমরা এটার ভালো খারাপ দিক, দাম এবং কোথা থেকে কিনতে পারবেন এসব বিষয়ে জানবো। অনেকের কাছে এটা প্রথম ব্যবহারের ক্ষেত্রে একটু অসুবিধা মনে হতে পারে। এটার বাটনের যে সেটিংগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করা কিংবা ফারেনহাইট থেকে সেলসিয়াস অথবা সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাওয়ার যে ব্যাপারগুলো এগুলো অনেকের কাছে প্রথম একটু বিরক্তিকর বা একটু সমস্যার সম্মুখীন হতে পারেন ব্যবহারের ক্ষেত্রে। তবে কিছুদিন ব্যবহারের পর এগুলো ঠিকঠাক হয়ে যায়। এবং এটার আরেকটা বিষয় আমার কাছে খারাপ লেগেছে, যেটা হচ্ছে এটার প্লাস্টিক কোয়ালিটি আরেকটু ভালো করা যেত, যদিও দামের কথা বিবেচনা করলে এটা কনসিডার করা যায়। আরেকটা বিষয় আরেকটু ভালো হতো, যেটা হচ্ছে ব্যাটারিটা যদি রিচার্জেবল করা যেত তাহলে আমার মনে হয় আরো বেশি ভালো হতো। সো এই কয়েকটা বিষয় ছাড়া এখানে খারাপ লাগার মতো আমার কাছে আর তেমন কিছু চোখে পড়েনি। যদিও এটা দামের কথা বিবেচনা করলে এই যে বিষয়গুলো বললাম এইগুলো আসলে কনসিডার করা যায় এবং এত কম দামে এই সবগুলো আশা করাও যায় না। যদিও তারপরেও এই দামে আমরা একটা থার্মোমিটার পাচ্ছি এবং যেটা পুরোপুরি নন কন্ট্যাক্ট একটা ইনফ্রারেড থার্মোমিটার। সো এত কম দামে মার্কেটে কিন্তু এই ধরনের থার্মোমিটার পাওয়া যায় না। যদিও এই কোম্পানিটা আমাদের প্রোভাইড করছে এই থার্মোমিটার খুবই কম বাজেটের মধ্যে। যদি ইনফ্রারেড এই থার্মোমিটারটির দামের কথা আসা যায় তাহলে এই থার্মোমিটারটির দাম আসলে 400 থেকে 500 টাকার মধ্যে এবং এগুলো কিন্তু দাম ওঠানামা করে। তবে আরও কম বাজেটে এই ধরনের থার্মোমিটার কিন্তু পাওয়া যায়, বিশেষ করে অনলাইন মার্কেটগুলোতে অ্যাভেলেবেল রয়েছে। আমি বেশ কিছু থার্মোমিটার দেখেছি যেগুলোর দাম 300 টাকা বা 350 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। সো আমি এই থার্মোমিটারটি সহ এবং ওই যে 300-350 টাকার মধ্যে যে থার্মোমিটারগুলো পাওয়া যাচ্ছে ওইগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যখন অর্ডার করবেন তখন হয়তো দাম কম বেশি হতে পারে, তখনকার দামটা কত জানার জন্য ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা তখনকার দামটা যাচাই করে অর্ডার করতে পারবেন খুব সহজে। এরকম সব কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের গ্রুপে জয়েন থাকবেন আমাদের সাথে কানেক্টেড থাকতে।